আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ জন্মাষ্টমীর দিনের ভিডিও ব্লগটি আজ শেয়ার করছি। তাই বাড়িতে ছোট করে জন্মাষ্টমী পালন করা হয়েছিল, সেই ভিডিওটি এখানে সুজি করা হচ্ছে, সেগুলো অল্প অল্প করে ভিডিও করা হয়েছিল। সুজি, লুচি আর তালের বড়া এগুলো হয়ে গেছে, সবগুলো হয়তো স্কিপ হয়ে গেছে, সব করা হয়নি। এখানে গোপাল ঠাকুরকে স্নান করানো হচ্ছে, ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে বসিয়ে ওদেরকে স্নান করানো হচ্ছে, সব কিছু মিলিয়ে একসাথে। সবাই স্নান করাচ্ছে, যারা যারা আসছিল তারা সবাই স্নান করিয়েছে। সন্ধ্যা 6টা সাড়ে 6টার দিকে স্নান করানো হয়েছিল। এখানে স্নান করিয়ে সুন্দর করে আবার কোলে নিয়ে রুমাল দিয়ে মুখ শরীর মুছে দেওয়া হয়েছে দুজনকে। এখানে একজন আছে আমাদের ঘরের গোপাল, আর আরেকজন আমার বোনের ঘরের গোপাল, তাই ও এখানে গোপাল নিয়ে এসে পড়েছিল। এখানেই পুজো হয়েছে দুজনের। এখানে স্নান করিয়ে ভালো করে মুছে রাখা হয়েছে। এখানে সুন্দর সুন্দর ড্রেস পরানো হয়েছে, কিউট গোপাল লাগছে দেখতে একদম। ড্রেসগুলো পরানোর পরে খুবই সুন্দর লাগছিল দুজনকে, মানে সেম ড্রেস, কালার চেঞ্জ করে। এখানে সব ভোগ সাজিয়ে সব দিয়ে তারপর ভোগ আরতি করা হচ্ছে। গান চলছিল, কৃষ্ণের গান, শতনাম, কিন্তু এগুলো তো গানগুলি দেওয়া যাবে না, কপিরাইট হয়ে যাবে, তার জন্য এগুলো সব গানগুলি দেওয়া হয়নি। এখানে দুজনকে সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়ে আরতি করা হচ্ছে। এখানে দেখেন দুইজনকে সুন্দর করে সেম ড্রেস পরানো হয়েছে, তাই গোপাল ওদের ঠাকুরকে সাজিয়ে ওখানে পুজো হয়ে গেছে, বাড়ির পুজো করে তারপর আমরা চলে গেছিলাম আমাদের পাড়াতেই দুর্গাবাড়ি হল বলে, সেখানে সব ধরনের পূজাপালি হয়। এখানে প্রতি বছরই আমাদের এখানে বড় করে জন্মাষ্টমী পালন করা হয়, খুব সুন্দর করে স্কনের লোকরাই করে মিলে। তাই ঘরে পুজো করে, বাড়িতে পুজো করে প্রায় রাত্র 8:30টার দিকে চলে গেছিলাম সেই মন্দিরে। ওখানে গিয়ে আবার কৃষ্ণের স্নান করিয়েছি আমরা সবাই, যে যে গিয়েছিলাম। বাড়িতে আগে করে নিয়েছি, তারপর ওখানে গিয়েছি। এত লোকজন হয়, মানে গেলে খুব ভালো লাগে, আসতে ইচ্ছা করে না, এত সুন্দর গান বাজনা,
আর স্কনের গান বাজনাগুলো তো খুবই সুন্দর লাগে শুনতে। ওখানে গেলে একদম মন মানে ভরে যায়, মনে হয় ওখানেই বসে থাকি, তখন ঘর বাড়ির কথা সব ভুলে যাই। কিন্তু ঘর বাড়িতে আসলে আবার তখন মন্দিরে যাওয়ার কথা ভুলে যাই। কিন্তু ঘর ছেড়ে যখন ওখানে গিয়ে বসে থাকি না, তখন মনে হয় কি আর ঘরে যেতে ইচ্ছা করে না, এত সুন্দর হয় কীর্তন গান, খুব ভালো লাগে। এখানে ওদেরকে স্নান করানো শুরু হয়ে গেছে, এখানে রাধা গোবিন্দকে বসিয়ে স্নান করানো হয়। ওদের স্কনের লোকরা আগে স্নান করাচ্ছে অনেক ধরনের 108 ধরনের জিনিস দিয়ে, ফলের রস থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে করাচ্ছে। তারপর এমনি আমাদেরকে বা এমনি লোকজনকে করাতে দেবে, আগে ওরা করাচ্ছে। অনেক লোকজন, কত লোকজন দেখেন, জায়গা নেই, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, বাইরের দিকেও দাঁড়িয়ে আছে অনেকে। কৃষ্ণের জন্ম মানে তো খুব আনন্দের দিন, আনন্দে সব সখীরা নৃত্য করছে এখানে, সব আনন্দে মেতে উঠেছে, সবাই ডান্স করছে, ছেলেরা মেয়েরা সবাই মিলে ফুর্তি করছে। প্রচুর গরম পড়েছিল জন্মাষ্টমীর দিন আমাদের এখানে। এখানে গান করছিল, মিউজিক চালিয়ে গান চলছিল, আর ওরা সাথে সাথে নাচছে, কিন্তু গানটা তো দিতে পারলাম না, গানটা আমার কেটে দিতে হয়েছে। কৃষ্ণের স্নান করিয়ে এটা কি কেমন ধুলির মতো মুখের মধ্যে দিচ্ছে, ধুলি ছিটিয়ে দিচ্ছে, তুলা দিয়ে মুখ মুছে দিচ্ছে দুজনকে। বুঝতে পারলাম না জিনিসটা কি, কিন্তু মুখের মধ্যে এমন করে করে দিচ্ছে।
এখানে ফলগুলো দিয়ে চালনির মধ্যে রেখে এখানে জল দিয়ে ফলের জল দিচ্ছে গায়ের মধ্যে। তারপর এই ফলগুলো আবার সবাইকে মানে লোড দিয়ে দিয়েছিল, সবাই ধরেছে যে যেটা পেয়েছে সব এগুলো আবার দিয়ে দেয় সবাইকে, উড়িয়ে উড়িয়ে মারে সবাই যে যেটা পায়। এখানে আমি জল ঢালছি রাধা গোবিন্দকে। জল মানে যা দেয় ওরা সেটাই করতে হয়, সেটাই ঢালা হয়। এটা পরের দিন দুপুর দিকে গিয়েছিলাম, সেই ভোগ লাগিয়েছিল যে, তাই ভোগ আরতি করছে। এই দেখুন ভোগ 108 ধরনের ভোগ সাজিয়ে এখানে দিয়েছে পরের দিন দুপুরবেলা। তাই আমার ব্লগটি আজ এতখানি, কৃষ্ণের জন্মাষ্টমীর দিনের ব্লগ। তাই আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই।